নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি মুসুর ডালের একটি রেসিপি নিয়ে। রোজ একঘেয়ে সবজি না বানিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। খেতেও যেমন সুস্বাদু, বানানোও কিন্তু তেমনই সহজ। ভাত অথবা রুটি দুটো দিয়েই খেতেও ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। এখানে আমি 200 গ্রাম মুসুর ডাল নিয়ে নিয়েছি। এখন ডাল ভালোভাবে ধুয়ে নেব। ডালটা আমি 3-4 বার জল বদলে বদলে ধুয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। আমি এখানে 2 কাপ মতো জল ব্যবহার করেছি। এছাড়া রান্নায় ব্যবহার করার জন্য কিছু মশলা তৈরি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজটা আমি পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। নিয়েছি একটা বড় সাইজের টমেটোটাও আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 7 থেকে 8 কোয়া রসুন, কিছুটা আদা, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। সব কিছুই আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল একদম গরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজটা। পেঁয়াজ যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য ওপর থেকে দিয়ে দেবো সামান্য নুন। এখন ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা গোলাপি রং ধরে ভেজে নেব। পেঁয়াজ হালকা গোলাপি রং ধরিয়ে ভেজে নিয়েছি। সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দেব কুচিয়ে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এখন সব মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও একটু হালকা করে ভেজে নেব। সমস্ত মশলা বেশ ভালোভাবেই ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা টমেটো। এখন টমেটো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। টমেটো মশলার সাথে বেশ খানিকক্ষণ রান্না করে নেওয়ার পর গলতে শুরু করেছে। এই অবস্থায় দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, রঙের জন্য দিয়ে দেব সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন সব কিছু আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায়। সব মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মশলাটা সামান্য ফাঁকা করে এর মাঝখানে দিয়ে দেব 2টো কাঁচা ডিম। এখন ডিমটাও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। মশলার সাথে ডিমটা ভালোভাবে মিশিয়ে ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দেব ভিজিয়ে রাখা মুসুর ডাল। এখন ডালটাও মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ডাল ভালোভাবে কষিয়ে নিয়ে এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তবে খুব একটা জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই রান্নাটা খুব একটা ঝোলঝোল হবে না, একটু মাখামাখাই হবে। আমি এখানে 1.5 কাপের মতো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে রান্না করে নেব। 10 থেকে 15 মিনিট লো টু মিডিয়ামে রেখে রান্না করে নেওয়ার পর এখন ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন ডালটা কিন্তু এখন একদম সেদ্ধ হয়ে গেছে। সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দেব একটু কসুরি মেথি, তবে চাইলে আপনারা ধনেপাতাও দিতে পারেন। কসুরি মেথি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটা আমি পরিবেশন করে নেব। দেখুন রান্নাটা আমি পরিবেশন করে নিয়েছি। তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখন আমি পরবর্তী কোনো রেসিপি বা যাই কিছু শেয়ার করব তার প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে আসবে। আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো দিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ ও সাবধানে থাকবেন। ধন্যবাদ।